এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে চাইতো, এর ভিতরে একবার আইস ভিতরে আইয়া সেটা আরেকবার আরেক দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আপনার বাড়ি গো, কয় বাড়ি গো হেবে, কয় আপনি কি এই দেশের, কয় হয় এই দেশের তো, কয় আপনার যে প্রেসিডেন্ট এবার কু, কয় কার কথা কও, কয় প্রেসিডেন্ট পামলে গুলো ইতাম নাই, কয় তৈলে কি প্রধানমন্ত্রী, কয় না এইটাও নাই, কয় রাজা বাদশাহ, কয় এইটা তো ফইলেই নাই, কত তোমরা দেশটা চালাই কেন, তো এইটা না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি। আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবটা ডাক দিতে পারবেন, কি খাদেম সাহেব গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন, চেয়ারম্যানরা পারবেন, পারবেন, কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম, সুবহানাল্লাহ বলবেন না। মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম, কয় বুঝলাম বুঝলাম, তিনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই, উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়, কয় বুঝলাম না, রাজপ্রাসাদ কি, কারে আমাদের সাথ ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশা ঘুমায়, তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা, রাজপ্রাসাদটা কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারি, আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম, ওর মাইটা গোড়া দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় থাহে, আমার কি ফাগল ফাগল লাগতেছে নাকি, না বেহতর বেহতর লাগতে আছে। তখন হেবারায় বিদেশি মেহমান কইতেছে ভাই এই ডে উমরের ঘর, কয় হ, তো কয় এবার সিকিউরিটি ফোর্স, কয় বুঝলাম না, কয় স্পেশাল গার্ড, কয় বুঝলাম না, কয় হা আমরা এমপি সাহেব এলাকা তাইলে সামনে দিয়ে পুলিশের গাড়ি পে পু এরকম করে না, তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। এবার মদিনার মুসলমান খেই পা গেছে, কয় বেড়া মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই, উমরকে পাহারা দেবে, এই কলজেওয়ালা বেড়া মদিনায় কে আছে, বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন। ওমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, কয় বুঝলাম না, কয় শোনো ঘটনা শোনো, আমাদের ওমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শোনো, এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন, তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়াগায় নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন, তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়াগায়, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে, মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না, তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন কিছু দূর, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি আলু জ্বলতেছে, আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর, পৌর মানুষ, তিনি দিলেন দূর,
দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকা দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে 2 টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছো ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছো উমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না, ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়, সকালবেলা আসলাম কোনো খাবার কেউ দিল না, দুপুর হয়ে গেল কেউ খবরও নিল না, বিকেল হয়ে গেল সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, আম্মা আম্মা গো কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে, ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে, ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা 2 জন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, চাকরি করব না, আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা, তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর মাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো, উমর কয় আমার বস্তায় দাও, কর্মচারীরা কয় আমরা নেব। ওমর বলে কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয় বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। উমর কয় জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। ভাই রোলের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে মরে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছো? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আমার গুনাহ নিয়ে আমি টেনশনে আছি, তোমার গুনাহ নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি, তোমার আব্বা, তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই। তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেছানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 গন্ডা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটারে বেচা আমার ফুতের জন্য টিকিট কাটেন। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটবাড়ার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা পাড়াইছো। তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা কম? তোমার মায়ের কথা মনে নাই? সেন বেসলো তোমার মায়, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না। তোমার মায় চেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো, বউ রে বউ গো, আমার ফুতে চেন ফাটাইছে, দেখি আমার গলাত পরাই দেও, দেখি কেমন দেখা যায়। চেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই চেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি চেন ফরার লেগে তো পাগল না, তুমি ব্যাকল। তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙ্গা লাইছো, ঠিক কিনা কম? খুব খেয়াল রাখতে হবে। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয়, গুনার ভাগ যে নেবা তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয় জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আমার গুনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তাটাও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে
আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে। আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষ নি তুমি বানাইছিলা গো মাওলা, এটা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়তে দৌড়তে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা, দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোনো প্রতীক, নিশ্চয়ই সাহায্যের জন্য, খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া দুইটা সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা, তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি, আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে, মা বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম ইসলাম ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। দাদা লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করব দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না, হার পালাই যেতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে, আর আমরা কি রঙ্গের করে দৌড়াইতে আছি। কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়, ওমর খোলার ভিতরে দিয়া 2টা রুটি সেঁকলেন। আবার ওমর ডাক দেখো, আম্মা আম্মা গো, আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়ারা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে, বাবা উঠাও। এবার ওমর 2টা ছেলেকে ডাকলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয়, খোদার কসম আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি,
খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি, আমি এমন কারাকারি কাউকে করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা মুখ চলে আসে দুইটা, আমি একটা লোকমা নেই দুইটা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লুকমা দেই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম, মা গো, আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয়, না বাবা, আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। উমর বলে, মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার উমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিটা ভেজা, দাঁড়িয়ে বেবে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা তোমার নাম কি? আমি জানি না, তোমার আমি চিনিও না। তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না। ওমর কেমনে খলিফা হয়? তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করে সকালবেলা উমরের দরবারে আইসো। মসজিদে নববীতে উমর সেখানে বসে। মা গো, আমার সাথে উমরের বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি উমরকে বললে উমর ফালাবে না। উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো। উমর বলে, না রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে। উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল। সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকায়া দেখে, যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তারা গালিগালাজ করছি, আমি তার কত শক্ত কথা বলছি, এই মানুষটা আমারে ছাড়বে না রে। মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড়। সামনে এসে দাঁড়ালেন, ডাক দেখো, আম্মা ও আম্মা, তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয়, বাবা আমি তোমারে অনেক শক্ত কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর। তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয়, আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জেলখানায় দিও না, আমার বাচ্চাগুলার কেউ নাই। আমারে যদি জেলখানায় দাও, আমার বাচ্চাগুলা মা মা বলে কাঁদতে কাঁদতে মরে যাবে। বাবা আমারে মাফ করে দাও।
আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাইলে আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দোগো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইডলের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কেমন করে ডাকে নাই রে ভাই? কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারে কই চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো হুজুর আমি তো উমরের পথ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ, তুমি একটা মুরগি এনেছো, আল্লাহর নবী কয় তুমি গোশত এনেছো রান্না করার জন্যে, তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো একটু ঝুল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা, তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত করে, মা গোশত খাবো, মুরগি খাবো, তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝুল বাটি দিয়া তোমার ভাইয়ের বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর নাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্যে। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো তোমার নেয়ামত, অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহেরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে। আর পাশে আমি জুড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এই রকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে, আমার বোনেরা যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করতে হবে, আমার অসহায় বাবারা মায়েরা যাদের চিকিৎসা হয় না তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5